হ্যালো সবাই, আজ দেখব টেরর ইন রেজোনেন্স এর ইন্ট্রোটা শর্টসে দিয়েছি, না দেখে থাকলে দেখে এসো। চল বেশি প্যাচাল না করে গল্পে ঢুকি। কাট। বরফে ঢাকা জাপানের আমরি মাস্ক পরা একজন গাড়ি চালিয়ে নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে ঢোকে। ভেতরে চশমাওয়ালা লোকটা কিছু একটা নিয়ে এসে মাটিতে ভন লেখে। ঠিক তখনই গাড়ির লোকটা ভেতরে বোমা ছুড়ে মারে। চশমাওয়ালা লোকটা ফ্যাসিলিটি থেকে কিছু চুরি করে দৌড় দেয়। গাড়ির লোকটা তাকে বাঁচিয়ে দুজনে অনায়াসে পালায়। কাট করে 6 মাস পরে টোকিও। লাল চুলো ছেলেটা 12 আর চশমাওয়ালার নাম 9। ওরা গরমে মাথা ফেটে যাচ্ছে বলে দুজনে হাঁটছে। 9-এর আজ প্রথম স্কুল, তাই তাকে স্বাভাবিক থাকতে বলে। হঠাৎ ক্লোরিনের গন্ধ পেয়ে সে বুঝে যায় কাছেই সুইমিং পুল। পুলে মাঝখানে দাঁড়ানো মেয়েটাই আমাদের হিরোইন। বাকিরা তাকে লাফ দিতে বলে বুলি করছে। ছেলেটা এসে জিজ্ঞেস করে, ওকে বুলি করছো কেন? মেয়েরা বলে, ওই তোকে লাফ দিতে বলেছে, বলে তাকে ধাক্কা দেয়। সে হিরোইনকে বলে, এই পোশাকে সাঁতার কাটবে? ভয় পেয়ে সে বলে, হ্যাঁ গরম তো। ছেলেটা বলে, ঠিকই বলেছ। তারপর লাফ দিয়ে পানিতে পড়ে। হিরোইনও। তখনই প্রথমবার ওর মুখটা দেখলাম। হাসিটা যেন সূর্যের আলো, কিন্তু চোখ দুটো বরফের মতো ঠান্ডা। স্কুলে এভাবেই ওকে দেখানো হচ্ছে। চশমা পরা ছেলেটার আসল নাম আরাটা, আর এই ছেলেটার নাম। আমাদের নায়িকার নাম লিসা। পরের দৃশ্যে পুলিশ স্টেশনে দেখা যায় এক অফিসার ইউটিউব দেখছে। ভিডিওতে মুখোশধারী দুজন জানায় আগামীকাল বিকেল 3টার দিকে টোকিও অন্ধকার হয়ে যাবে। শিনজুকুর কাছে দেখা যাবে আতশবাজি, সবাই সাবধানে থাকুন বলি ভিডিও শেষ হয়। এরপর বোঝা যায় জায়গাটা আসলে ডিটেকটিভ এজেন্সি। অফিসারটির নাম শিবাসাকি, সংক্ষেপে শিবা। স্কুলে ফিরতেই সব মেয়ে আরাটার প্রেমে পড়ে। ফোন নম্বর চাইলে সে বলে তার ফোনই নেই। এমন সময় একের পর এক মেসেজ আসার শব্দ। বাইরে গিয়ে দেখা যায় তুজি ছাদে ডাকছে। আরাটা বলে, সবাই তোমার কথা বলছে, এবার থামবে। তুজি বলে, তোমার কথাও। বিশেষ করে মেয়েরা। নিজের ক্লাসের পাশাপাশি পাশের ক্লাসের মেয়েদের নামও সে বলে। আরাটা বলে, সবার নাম মনে রাখার দরকার নেই, এভাবে চললে বরং তোমাকেই সন্দেহ করবে। তখনই সে লিসাকে বাথরুমের দিকে দৌড়াতে দেখে। মেয়েটা কি সেখানে বসেই লাঞ্চ খাবে? আরাটা তাকে বলে লিসার ব্যাপারে নাক গলাতে না। সে হ্যাঁ হ্যাঁ করে, আর লিসাকে দেখানো হয়। বাথরুমে বসে খেতে এলে দেখা যায় তার মা একের পর এক মেসেজ পাঠিয়েছেন। ওর আবার বমি আসে, তাই না খেয়ে সব বাথরুমে ফেলে দেয়। কাঠ, ধ্বংসস্তূপ, সব ভেঙে পড়েছে। বাচ্চারা চিৎকার করে পালাচ্ছে, সবাই জাল বেয়ে উঠছে। হঠাৎ এক ছোট ছেলে পড়ে যায়, আর একজন চিৎকার করতেই সব পুড়ে ছাই হয়ে যায়। আর আত্মা জেগে ওঠে। সবই তার দেখা স্বপ্ন। নিজেকে ডুজি বলে পরিচয় দিলেও ওরা একে অপরকে 12-9 বলেই ডাকে। ডুজি জিজ্ঞেস করে, কি হয়েছে? আবার সেই স্বপ্ন। তারপর বলে, ইনস্টিটিউশনের বাচ্চাগুলোর মতোই লিসাকে লাগছে। আর আত্মা বলে, ওরা সবাই দুর্বল ছিল, তাই মরেছে। আমরাও তখন দুর্বল ছিলাম, তাই বাঁচাতে পারিনি। এখন আর দুর্বল নই। কাট। একটা বিল্ডিং, আর মাত্র 3 মিনিট। প্ল্যান মনে আছে? প্রস্তুত হও। এদিকে লিসা সেই বিল্ডিং এর বাথরুমে লুকিয়ে আছে। মায়ের পর মেসেজ আসছে। লিসা চাই পৃথিবী থেকে সবাই মুছে যাক। পরের দৃশ্যে টোকিও জুড়ে বিদ্যুৎ চলে যায়, পুরো ব্ল্যাক আউট। ডিটেকটিভ বলে, চিন্তা নেই, একটু পরেই জেনারেটর চালু হবে। শিবাকে বলা হয়, গতকাল যে ভিডিওটা দেখেছিলে তাতে তো ছিল 3টি টোকিও অন্ধকার হবে, দেখাও। কাট। সব জায়গায় পুতুলের মতো জিনিস রাখা। লিসা না দেখে ধীরে আসে। সিঁড়ি নামতে গিয়ে ডোজি তাকে একটা পুতুল সহ দেখে ফেলে। সেই জায়গায় কার সঙ্গে লুকোচুরি খেলছে পুতুলটা ওর হাতে দিয়ে বলল, আমি না বলা পর্যন্ত এটা রাখো। তারপর দৌড়ে পালালো, আর মেয়েটা হতভম্ব। এভাবে দেখি সবাইকে ভুল বোঝানো হলো। ভিডিওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। জেনারেটর চালু হতেই সব জায়গায় বিদ্যুৎ ফিরে এলো। আরাটাও ফোন করতেই ওদের রাখা সব পুতুল থেকে আওয়াজ উঠল। ডোজি জিজ্ঞেস করলো, প্ল্যান ঠিকঠাক চলছে তো? উত্তর এলো, সব ঠিক, শুধু লিসা আমাকে দেখে ফেলেছে। ওরা কথা বলার মাঝেই পুতুলগুলো গলে আগুনের লাভা বেরোতে লাগলো। ফায়ার অ্যালার্ম বাজতেই সবাই বেরিয়ে এলো। আগুন লাগলে বিল্ডিং এর ছাদ থেকে পানি নামে, কিন্তু পানি পড়তেই একে একে বিস্ফোরণ শুরু হলো। ডোজি বলল, ওকে ছেড়ে দিলে ও মরবেই। পুতুলটাও দিয়ে এসেছি, ফেলে রেখে চলে যাই নাকি ওকে বাঁচাবো? আরাটা বলল, ওই দিনটা কি আবার আমাকে বাঁচাবে? ও আমাদের মতো নয়। ডুজি বলল, ওকে বাঁচালে হয়তো দুঃস্বপ্নটাও আর আসবে না। লিসাকে দেখাতেই পুতুলে ফোন বেজে উঠল। ওপাশে আরাটা, তোমার সামনে দুটো পথ, যেখানে আছো সেখানেই মরো, অথবা আমাদের দলে যোগ দাও।
বাকিটা তুমি ঠিক করো। পেছনে বিস্ফোরণ শুনে সে ভয়ে বলে, আমি মরতে চাই না। শুনেই তোজিও তাকে বাঁচাতে ছুটে যায়। আরাতা তার অবস্থান বের করে পথ বলে, চোখ বন্ধ রেখেই কোথায় যেতে হবে, কত পা ফেলতে হবে। তুজিও দ্রুত গাড়ি নিয়ে আসে, পুতুলটা রেখে আবার দৌড় দেয়। পুতুলটি বিস্ফোরিত হতেই সে এসে নিচে দাঁড়িয়ে হাত বাড়ায়। এতক্ষণকার সবকিছু মনে করে ভয়ে কাঁপতে কাঁপতে সেও ওপর থেকে লাফ দেয়। শেষমেশ দুজনেই সেখান থেকে পালায়। আরাতা, কথাটা ভালো করে মনে রেখো, আমাদের দলে আসতেই তুমিই রাজি হয়েছিলে, পুরোটাই তোমার সিদ্ধান্ত। এখন আর ফেরার পথ নেই। এই পর্ব এখানেই শেষ। এমন আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিও। অনেক ধন্যবাদ।